কিন্তু আগের বারের মতো সেম নামই লিখেছিলাম। RESC, ও সেট। আমি এখানে এই যে ডম লিখেছি, ও এমটা স্মলে চলে গেছিল। এখানটা অ্যাকচুয়ালি আমাকে লিখতে হবে রিয়াক্ট ডম। এখানে এই যে রিয়াক্ট ডমটা আমি লিখছি, এখানে স্পেলিং এ প্রবলেম হয়ে গেছিল। স্পেলিং না, ক্যাপিটাল হবে এটা। রিয়াক্ট, RESCT, রিয়াক্ট DOM, ডম। দেখতে পেয়েছিস রিয়াক্টের থ্রু কিভাবে ইনসার্ট করবো? হ্যাঁ, হ্যাঁ। প্রথমে জাস্ট সিডিএন, কোনো কিছুরই প্রবলেম নেই, জাস্ট আমি এখানে লিখেছি দুটো সিডিএনকে পেস্ট করেছি। সিম্পলি আমি এখানে লেট হেডিং লিখেছি, হেডিং লেখার পর আমি এখানে লিখেছি রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এবার এই ক্রিয়েট এলিমেন্ট করার পর এখানে আমি এলিমেন্টটা জাস্ট লিখেছি H1 লিখলাম। প্রথমে ট্যাগ বলেছিলাম, তারপরে অবজেক্ট, তারপরে আমি কাকে ইনসার্ট করতে চাইছি H1 সেই টেক্সটের নাম লিখেছি। আর এখানে রুট ক্রিয়েট করেছি, রুটও একটা আলাদা ভেরিয়েবল। এবার আমি এখানে লিখেছি রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট। এই রিয়াক্ট ডম ডট ক্রিয়েট রুট লেখার পর আমি লিখেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে এবার লিখেছি আমি রুট। এই ডকুমেন্ট এইখানে এইটার মানে হচ্ছে আমাকে রুটটাকে, আমার যে মেন রুটটা আছে সেই রুটটাকে ক্রিয়েট রুটে তো কি করলাম না, এই যে রুটটা আমি করেছি এটা ক্রিয়েট হলো। ক্রিয়েট করার পর এইখানে যে লেখা আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইখানে আইডিটার থ্রু এই রুটটাকে সিলেক্ট করা হচ্ছে। মানে কোন রুট, মানে এই যে রুট এইটাকে বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? হ্যাঁ, 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 বুঝতে পারছি। এবার এইখানে এই রুটটাকে আমি লিখলাম, লেখার পর মানে সিলেক্ট করা হলো। করার পর আমি লিখলাম রুট ডট রেন্ডার। রুট ডট রেন্ডারের মধ্যে আমি লিখেছি এখানে এই হেডিংটাকে লিখলাম। এবার তোরা আমাকে আনসার কর যে আচ্ছা, আমি এই যে লেট হেডিংটা লিখেছি, ভালো করে শুন, আমি এই যে লেট হেডিংটা লিখেছি এই হেডিংটা অ্যাকচুয়ালি কি? তোরা কি ভাবছিস এই হেডিং জিনিসটা কি হতে পারে বলে তোদের মনে হয়? সিম্পলি বল, কোনো কি ট্যাগ হবে না অন্য কোনো কিছু হবে না কি হতে পারে বলে তোরা ভাবছিস? কারণ আমি এখানে H1 লিখেছি, তাহলে তোরা বল এটা কি হতে পারে? বল এটা কি হতে ট্যাগ। পারে? ট্যাগ হতে পারে বলছিস। এই যে ট্যাগ হতে পারে এই কথাটা বলছিস, এই কথাটা ভুল। কেন ভুল? এবার সেটা আমি তোদেরকে বলছি। দেখ, যদি আমি এখানে কনসোল ডট লগ করি, এখানে যদি আমি লিখি হেডিং, ও মাই গড, এখানে তো একটা অবজেক্ট প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি যখনই এখানে হেডিং লিখলাম, এখানে কি হচ্ছে? এখানে একটা অবজেক্ট প্রিন্ট হয়ে যাচ্ছে, এই যে পুরোটা কার্লি ব্রেসেসের মধ্যে আছে। তার মানে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, পুরোটা দেখতে পাচ্ছিস ভালো করে? একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে কার্লি ব্রেসেসের মধ্যে এই যে হ্যাঁ, হ্যাঁ। এইটা ক্রিয়েট হচ্ছে, এটা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তার মানে তুই যে এটাকে ট্যাগ বলছিস, ট্যাগ তো মোটেই ক্রিয়েট হচ্ছে না। এটা তো শিওর যে কোনো ট্যাগ বা কিছু ক্রিয়েট হচ্ছে না। এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। বোঝাতে পারলাম কি ক্রিয়েট হচ্ছে? হ্যাঁ, এ- হ্যাঁ। এখানে অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে এটা কি ক্রিয়েট হচ্ছে, তখন অনেকে যারা বলে দেয় যে এখানে ট্যাগ ক্রিয়েট হচ্ছে, তারা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যায়। এখানে কোনো ট্যাগ ক্রিয়েট হচ্ছে না ভাই। এখানে জাস্ট সিম্পলি যদি এখানে প্রিন্ট করি সেটিং, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। এবার আমি কি বললাম, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। আর এখানে আমি লিখেছি রুট ডট রেন্ডার। রুট ডট রেন্ডারের মধ্যে আমি এখানে হেডিং লিখছি, তার মানে এখানে হেডিং এর মধ্যে কি পাস হচ্ছে? বল, এখানে এই যে হেডিংটা লিখেছি তার মানে এখানে কি পাস হচ্ছে? কারণ এইখানের মধ্যে আমি কি স্টোর করেছি? ট্যাগ তো নয়, এই হেডিং এর মধ্যে অ্যাকচুয়ালি তার মানে কি স্টোর হচ্ছে এসে? যে এখানের মধ্যে অবজেক্টটা। হ্যাঁ, এখানের মধ্যে অবজেক্টটা স্টোর হচ্ছে। তার কারণ আমি কি করলাম, আমি তো জাস্ট লিখেছি রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করে আমি একটা জাস্ট একটা এলিমেন্ট ক্রিয়েট করেছি, যেটা তুই প্রথমবারে ট্যাগ বলছিলিস। হুম। সেম জিনিসটাই তো এই হেডিং এর মধ্যে স্টোর হচ্ছে না, ইকুয়াল টু দিয়ে লিখেছি, তার মানে এর মধ্যে এসে স্টোর হয়েছে। তাহলে আমি এখানে কনসোল ডট লগ করে আমি লিখেছি এখানে হেডিং। তার মানে যখন আমি হেডিং প্রিন্ট করছি এই অবজেক্টটা দেখতে পাচ্ছি। এবার সেম এই যে অবজেক্টটাকেই আমি এখানে কি করছি, রেন্ডার করেছি। তার মানে রুট ডট রেন্ডারের মধ্যে আমি কি পাস করলাম, একটা অবজেক্ট পাস করলাম। বোঝাতে পারছি আমি? রুট হ্যাঁ, ডট হ্যাঁ। রেন্ডারের মধ্যে আমি একটা অবজেক্ট পাস করছি। এবার এবার যদি আমি ভালো করে দেখি, আমি কি দেখলাম এখানে একটা অবজেক্ট পাস হয়েছে। এবার আমি এখানটা কি বলছিলাম, এখানটাতে আমি বলেছিলাম একটা অবজেক্ট পাস হবে। অ্যাকচুয়ালি এখানে এই অবজেক্টটা কি? আমি এখানটাতে বললাম যে প্রথমটাই ট্যাগ হবে, তারপরেরটা কি হবে না, তারপরেরটা একটা অবজেক্ট হবে,
তারপরেরটাই কি হবে না, আমি এই যে h1 ট্যাগটা ক্রিয়েট করেছি সেই ট্যাগের মধ্যে আমি কি ইনসার্ট করতে চাইছি কন্টেন্ট সেটা লিখবো। এখন এইখানে আমি এখনো বলিনি এই অবজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি লিখবো, আমি কি বলেছি আগেও, এখন আমি এখনো মেনশন করি, জাস্ট অবজেক্ট বলে দিয়ে গেছি। এখন এই যে অবজেক্টটা আমি ক্রিয়েট করেছি এই অবজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা লিখে থাকি অ্যাট্রিবিউট। এই অবজেক্টের মধ্যে আমরা কি লিখে থাকি অ্যাট্রিবিউট। সাপোজ আমি এখানে h1 লিখেছি, তো h1 এর মধ্যে আমি সাপোজ এই যে h1টা ক্রিয়েট হয়েছে, ট্যাগ নয়, বারবার বলছি ট্যাগ নয়, এটা একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। বারবার বলছি কোনোভাবেই ভাববি না যে এটা একটা ট্যাগ ক্রিয়েট হয়েছে, এটা একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এবার এইখানের মধ্যে আমি চাইছি এই যে h1টা ক্রিয়েট হয়েছে সেই h1 এর মধ্যে আমি একটা আইডি দিতে। তো আমি এখানে সিম্পলি লিখলাম আইডি, আইডি দিয়ে এখানে লিখলাম হেডিং, HEADING, হেডিং। এবার আইডিটা আমি কিভাবে লিখবো, যেখানে হেডিং এসেছে কিনা, এই আমি জাস্ট সিম্পলি এখানে এলিমেন্টে গেলাম, এখানে রুট লিখলাম। এই দেখ রুটের মধ্যে আমি ওইখানে যে আইডিটা অ্যাড করেছিলাম, এখানে এই যে আইডি ইকুয়াল আইডি কোলন হেডিং, দেখ এখানে এখানে হেডিং অ্যাড হয়েছে, বুঝতে পারলি? হুম। ক্লিয়ার আমি কি বলতে চাইছি? এইখানে যে আইডি হেডিংটা, হ্যাঁ। এইখানটা দেখ, এখানটা আগের বারে ক্লিয়ার ছিল, তার মানে দেখ কোনো হেডিং ফেডিং কিছু নেই, জাস্ট h1 আছে, সিম্পলি ফাঁকা। এবার এর মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাইছি, তো আমি লিখলাম আইডি, আইডি হচ্ছে আমার অ্যাট্রিবিউট, আর তার মধ্যে আমি একটা ভ্যালু দিতে চাইছি, আমি লিখলাম হেডিং, HEADING, হেডিং। দেখ বুঝাতে পারলাম? হ্যাঁ। এরপর আমি চাইছি এই যে লার্নিং রিয়াক্ট জিনিসটা আমি লিখেছি, এই লার্নিং রিয়াক্টের মধ্যে একটা কালার ফেলতে, মানে লার্নিং রিয়াক্টের যে কালার, এটা তো এখন ব্ল্যাক আছে, আমি এটাকে চাইছি যে এটা আমার গ্রিন হয়ে যাক, যে টেক্সটটা আছে এটা গ্রিন হয়ে যাক। তার জন্য আমি একটা সিএসএস এর ফাইল ক্রিয়েট করলাম, ইন্ডেক্স ডট সিএসএস। এবার এখানে আমি একটা ইন্ডেক্স ডট সিএসএস করেছি। এরপর আমি জাস্ট এখানে সিম্পলি এখানে লিঙ্ক, একটা লিঙ্ক নিলাম, লিঙ্ক নিয়ে আমি এখানে লিখলাম স্টাইল ডট সিএসএস, স্টাইল লিঙ্ক শিট স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। এরপর আমি ইন্ডেক্স ডট সিএসএস এলাম, এইখানে আমি হেডিংটা অ্যাড করেছি, আমি যা রিয়াক্টের থ্রু হেডিংটা এখানে আমি অ্যাড করেছি। এবার আমি এখানে নিলাম ডট হেডিং, যেভাবে ক্লাস সিলেক্টরকে সিলেক্ট করতে হয়, ডট হেডিং। ডট হেডিং লেখার পর আমি এখানে নিলাম কালার গ্রিন, GREEN, গ্রিন। তো তার মানে এখানে কালার আসছে না, তার কারণ হচ্ছে, তার মানে আমার এখানে কোনো একটা পাতে প্রবলেম হয়েছে, ইন্ডেক্স ডট সিএসএস, তাও আসছে না, কেন আসছে না এখানে? ও সরি সরি, এখানে আইডি ইউজ করেছি, তার মানে এখানে হ্যাজ ইউজ করতে হবে আমাকে। দেখ গ্রিন হয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে, কেন আগের বারে আসছিল না? তার কারণ এখানে আমি আইডি ইউজ করেছি, সবসময় আইডি যেটা হয়, আইডি সিলেক্টর, আইডিকে সবসময় হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হয়, সেই কারণের জন্য আমি এখানে ডট দিয়ে দিয়েছিলাম, মানে ক্লাস সিলেক্টর বুঝে যাচ্ছিল। এখন এখানে হ্যাশ লাগানো মানে আইডি সিলেক্টরটাকে বোঝাচ্ছে, মানে এই আইডিটাকে বোঝাচ্ছে। তারপর আমি এখানে লিখলাম হেডিং, হেডিং লেখার পর আমি এখানে কালার দিয়েছি, বুঝতে পেরেছিস? তার মানে আমার এখানে হ্যাঁ। কালারটা চেঞ্জ হচ্ছে। এবার এই যে জিনিসটা করলাম, এটা কিন্তু আমি এখানে কোনোভাবেই লিখিনি যে আইডি ইকুয়াল টু হেডিং বা অন্য কিছু আমি লিখিনি, জাস্ট আমি এখানে রিয়াক্টের থ্রু এখানে ফেলেছি, ফেলে এখানে এখানে চেঞ্জ করেছি। বোঝা গেল? হুম। আচ্ছা, এরপর তুই হয়তো ভাবছিস যে এই যে রুট ডট রেন্ডার, এই রুট ডট, আমি এতদূর পর্যন্ত তো বলেই গেছি রিয়াক্ট ডাউন ডট ক্রিয়েট রুট কি বা সবকিছুই বলে গেলাম। এবার তুই হয়তো ভাবছিস যে এই রুট ডট রেন্ডার জিনিসটা কি। তুই হয়তো ভাবছিস যে এই যে রুট ডট রেন্ডার আমি যেটা লিখেছি, এই রেন্ডার জিনিসটা কি। তো শোন, এই যে রেন্ডার আমি লিখেছি, এই রেন্ডার জিনিসটা হলো অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি বলতে পারিস, একটা মেথডও বলতে পারিস, যা ইচ্ছা বলতে পারিস। এটা একটা লাইব্রেরিও বলতে পারিস রেন্ডারকে, আর একটা বলতে পারিস যে মেথড। এবার এই রুট ডট রেন্ডারের কি কাজ, রুট ডট রেন্ডারের কি কাজ না, আমি কি বললাম রেন্ডার কি করে, রেন্ডার একটা অবজেক্টকে অ্যাকসেপ্ট করছে অ্যাজ এ প্যারামিটার। ভালো করে দেখতে পাচ্ছিস, এই রেন্ডার করেছি, রেন্ডারের মধ্যে এখানে আমি হেডিং লিখেছি, এই হেডিংটা কোনো ট্যাগ নয়, বারবার বলছি এটা কোনো ট্যাগ নয়, একটা অবজেক্ট। তার মানে এই রেন্ডারের মধ্যে আমার কি পাস হয়েছে, একটা অবজেক্ট পাস হয়েছে। বুঝতে পারছিস কি বললাম? হ্যাঁ। একটা অবজেক্ট পাস হয়েছে। এবার তুই ভাবছিস যে ঠিক আছে আমি এতটা তো বুঝতে পারলাম, কিন্তু অ্যাকচুয়ালি রেন্ডারের কি কাজ আমি সেটাই বুঝতে পারছি না। শোন, তাহলে রেন্ডারের কি কাজ। রেন্ডারের কাজ হচ্ছে একটা অবজেক্টকে নেওয়া। রেন্ডার কি করলো,
রেন্ডার হচ্ছে এই অবজেক্টটাকে নিয়েছে, হেডিং নামের এই যে অবজেক্টটা এখানে আমি প্রিন্ট করলাম এইমাত্র কনসোল ডট লগ করে, সেই অবজেক্টটাকে নিয়েছে, এই অবজেক্টটাকে নিয়েছে। তাহলে রেন্ডারের প্রথম কাজ কি না, একটা অবজেক্টকে নেওয়ার পর তা স্পেসিফিক ট্যাগে কনভার্ট করা, স্পেসিফিক ট্যাগে কনভার্ট করা। ঠিক আছে, রেন্ডারের কি কাজ না, রেন্ডারের কাজ হচ্ছে প্রথমে একটা অবজেক্টকে নেওয়া, এইখানে এই অবজেক্টটাকে নিল, এই যে অবজেক্টটা তুই দেখতে পাচ্ছিস এই অবজেক্টটাকে নিল, নেওয়ার পর কি করা না, একটা স্পেসিফিক ট্যাগে কনভার্ট করা। এখানে আমি h1 লিখেছি, এই h1 ট্যাগে কনভার্ট করা, যাতে করে ব্রাউজার কি হয় না বুঝতে পারে। আমি কি বোঝাতে পারলাম কি কাজ? হ্যাঁ, হ্যাঁ, রেন্ডার হচ্ছে একটা আমার লাইব্রেরি বা মেথড বলতে পারিস, যার মধ্যে আমি একটা অবজেক্ট পাস করছি। এবার এই অবজেক্টটাকে রেন্ডার নিল, নেওয়ার পর কি করলো না, এটাকে একটা h1 ট্যাগে কনভার্ট করলো, রেন্ডার করলো। ঠিক আছে, রেন্ডার করলো। এইখানে কনসোল ডট লগ যখন আমি হেডিং লিখছি এইখানে কিছু হচ্ছে না, h1 ট্যাগে আরে কনভার্ট হচ্ছে না, এটা জাস্ট একটা অবজেক্টই। রেন্ডার এখানে এই জিনিসটা করছে, বোঝাতে পারছি কি? এই লাইনে যেন, এইখানে যখন আমি প্রিন্ট করলাম তখন হচ্ছে যে এটা একটা ট্যাগে কনভার্ট হচ্ছে, h1 ট্যাগে কনভার্ট হচ্ছে, কিন্তু এর যে আগে এই যে লাইনটাই, এই লাইনটাই কিন্তু এটা একটা অবজেক্ট। ক্লিয়ার আমি কি বলতে চাইছি? হ্যাঁ, হ্যাঁ, এই লাইনটার ক্ষেত্রে এটা একটা অবজেক্ট, কিন্তু এইখানে যখন আমি রুট ডট রেন্ডারের মধ্যে হেডিং পাস করলাম, ও কি করলো, একটা অবজেক্টকে নিল, হেডিং নামের একটা অবজেক্টকে নিল, নেওয়ার পর ও একটা স্পেসিফিক ট্যাগে, এখানে যেমন h1 লিখেছি সেই h1 নিয়ে এখানে ট্যাগে কনভার্ট করে দিল রেন্ডার, রেন্ডার একটা স্পেসিফিক ট্যাগে কনভার্ট করলো, যাতে করে কি হয় না, যাতে করে ব্রাউজার যে আছে, ব্রাউজার আমাদের যে ব্রাউজার আছে বুঝতে পারে যে এটা কোন টাইপের ট্যাগের কথা বলা হচ্ছে। রেন্ডার কি করলো, এটাকে তাহলে h1 ট্যাগে কনভার্ট করে দিল। এবার কনভার্ট করার পর কি হলো না, আমি কি লিখেছি রুট ডট রেন্ডার, মানে রুটের মধ্যে এই যে রুটটা আমি ক্রিয়েট করেছি এই রুটের মধ্যে ওই যে h1 ট্যাগটা ক্রিয়েট হলো, সেই h1 ট্যাগটাকে এর মধ্যে রেন্ডার করতে বলছি, মানে ইনজেক্ট করতে বলছি। আমি কি বোঝাতে পারলাম? হুম, নাহলে আমি আরেকবার বলছি, আমি কি লিখেছি রুট ডট রেন্ডার, এই রুট ডট রেন্ডার কি করলো না, এই হেডিংটা নিল, এই যে অবজেক্টটা নিয়েছি এই অবজেক্টটা হচ্ছে রুট ডট রেন্ডারের মধ্যে অ্যাজ এ প্যারামিটার আমি পাস করেছি। এবার প্রথমে কি করলো রেন্ডার, ভালো করে শোন, প্রথমে কি করলো রেন্ডার, রেন্ডার এই যে অবজেক্টটা ছিল এই অবজেক্টটাকে একটা স্পেসিফিক ট্যাগে কনভার্ট করলো। কোন ট্যাগে কনভার্ট করলো না, এখানে h1 লিখেছি বলে h1 ট্যাগে কনভার্ট করেছি, তুই যদি এখানে p লিখিস তাহলে p ট্যাগে কনভার্ট হবে। তার মানে প্রথমে ও একটা স্পেসিফিক ট্যাগে মানে h1 এ কনভার্ট করলো রেন্ডার, যাতে করে কি হয় না, যাতে করে ব্রাউজার বুঝতে পারে যে এটা কোন টাইপের ট্যাগ। তার মানে এটা একটা হেডিং ট্যাগ, ব্রাউজার বুঝতে পারলো, প্রথমে এই কাজটা করলো। রেন্ডার আরো একটা কি কাজ করছে না, এই যখন h1 ট্যাগটা এখানে ক্রিয়েট হয়ে গেল, ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই যে রুটটা আমি লিখেছি, এই যে রুট ডট রেন্ডার, এই যে রুটটা আমি লিখেছি সেই রুটের মধ্যে ওই যে h1 ট্যাগটা ক্রিয়েট হলো সেই ট্যাগটাকে এনে ডাইরেক্ট এর মধ্যে এসে ইনসার্ট করছে, মানে এই যে রুট লিখেছি এই রুটের মধ্যে এসে ফেলছে। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি এবারে। এই দেখ এখানে h1 লেখা আছে, এইখানেই দেখলাম এই তো রুট, এই রুটের মধ্যে এসে h1 টাকে ফেললো। একদম ক্লিয়ার আমি যেটা বললাম? হ্যাঁ, তার মানে আমি এটাকে একটু ভিজুয়ালি বা একটা ড্রয়িং এর থ্রু রুট রুট ডট রেন্ডার কি কাজ করছে বোঝার চেষ্টা করে দেখি। দেখ প্রথমে আমি কি হলো, আমি লিখেছিলাম রুট ডট রেন্ডার, এক সেকেন্ড, যখন আমি রুট আর ডব্লিউ টি, রুট ডট রেন্ডার, ইন্টারভিউ জিজ্ঞাসা করে রেন্ডার অ্যাকচুয়ালি কি কাজ করছে। রুট ডট রেন্ডারের মধ্যে আমি কি পাস করেছিলাম, একটা অবজেক্ট পাস করেছিলাম। বোঝা গেছে? প্রথমে রুট ডট রেন্ডারের মধ্যে হুম, কি করলাম, একটা অবজেক্টকে পাস করেছিলাম। রুট ডট রেন্ডার কি করলো, এই একটা অবজেক্টকে অ্যাকসেপ্ট করলো অ্যাজ এ প্যারামিটার। অ্যাকসেপ্ট করার পর কি করলো না, অ্যাকসেপ্ট করার পর দুটো মেন কাজ করছে। এক কি করছে না, এই অবজেক্টে একটা h1 লিখেছিলাম, লিখেছিলিস তো ভালো করে, h1 ছিল। হ্যাঁ, তার মানে কি করবে না, একটা স্পেসিফিক ট্যাগে কনভার্ট করছে, h1 ট্যাগে কনভার্ট করলো, যাতে করে কি হয় না ব্রাউজার আন্ডারস্ট্যান্ড করতে পারে এটা কোন টাইপের ট্যাগ, ব্রাউজার আন্ডারস্ট্যান্ড। বোঝাতে পারলাম? হুম, প্রথমে হুম, কি করলো, প্রথমে একটা অবজেক্টকে নিল, নেওয়ার পর একটা স্পেসিফিক আগে ট্যাগে কনভার্ট করলো রুট ডট রেন্ডারটা। আর আরো একটা কি কাজ করবে, আরেকটা যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে h1 ট্যাগটা এখন ক্রিয়েট হলো সেই h1 ট্যাগটাকে, ওই যে আমি d বাই ডি রুট লিখেছিলাম, d বাই ডি ইকুয়াল টু রুট, d
লিখেছিলাম তো HTML এ দেখবে হুম, সেই রুটের মধ্যে এনে এই যে h1 ট্যাগটা ক্রিয়েট হলো h1 ট্যাগটাকে এনে ইনসার্ট করা। এই হচ্ছে রেন্ডার মেন কাজটা করছে। বোঝাতে পারলাম হ্যাঁ, নাকি আবার বলবো? না বুঝতে পেরেছি এবারে। ঠিক আছে, মানে মেনলি একটাই কাজ, দুটো কাজ বলতে পারিস। একটা অবজেক্টকে নিয়ে একটা স্পেসিফিক ট্যাগে কনভার্ট করে দেওয়া, যাতে করে কি করতে পারে না ব্রাউজার বুঝতে পারে। এবার যখন ওই স্পেসিফিক ট্যাগটাতে কনভার্ট হয়ে গেল, কনভার্ট হয়ে যাওয়ার পর আমি এই যে ডিভটা লিখেছি এটা একটা বলতে পারিস কন্টেনার। এই কন্টেনারের মধ্যে এসে এই যে ট্যাগটা আমি ক্রিয়েট করেছিলাম সেই ট্যাগটাকে এনে এখানের মধ্যে এসে ইনজেক্ট করে দেওয়া, ব্যাস এইটুকু কাজ করে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা। তার মানে আমার এখানে যে হেডিংটা ক্রিয়েট হয়েছে ওইটা তার মানে কি, ওটা ট্যাগ না অবজেক্ট? ওটা একটা অবজেক্ট। হ্যাঁ, রেন্ডার হওয়ার আগে যখন আমি বলছি ওটা একটা অবজেক্ট, কিন্তু যখন রেন্ডার হয়ে যাচ্ছে তখন হচ্ছে এটা একটা বলতে পারিস যে একটা H1 ট্যাগ বা অন্য কিছু একটা বলতে পারিস। বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে রেন্ডার হওয়ার আগে যদি কেউ তোকে বলে যে এই যে H1টা কি, এই যে react ডট ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে ওই যে আমি এলিমেন্টটা ক্রিয়েট করেছি, মানে এই যে এলিমেন্ট আমি ক্রিয়েট করেছি, এই যে react ডট ক্রিয়েট এলিমেন্টের মাধ্যমে যে আমি এলিমেন্টটা ক্রিয়েট করেছি, হ্যাঁ, হ্যাঁ। তার মানে এটা রেন্ডার হওয়ার আগে যদি কেউ বলে, বলবি এটা কোনো ট্যাগ সেটা নয়, অবজেক্ট। এটা একটা অবজেক্ট। তার মানে হুম। এন্ড অফ দ্য রেন্ডার হয়ে হয়ে গেলে তখন একটা স্পেসিফিক ট্যাগে কনভার্ট হচ্ছে। কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ। যে এই জায়গাটায় অনেকে বুঝতে পারেনি অ্যাকচুয়ালি কি হচ্ছে। তোদেরকে যতটা সম্ভব ডিপ ড্রাইভ করতে হবে। ইউ হ্যাভ টু নো এভরি স্মল ড্যাম থিং। বোঝা গেল? যখন এই যে রিয়াক্ট হুম, ডট ক্রিয়েট এলিমেন্ট, তার মানে এন্ড অফ দ্য ডে কি হলো, রেন্ডার হওয়ার আগে এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। বোঝা গেল? হুম, ব্যাস, এটুকুই বলার ছিল। এরপর আমি এখানে কি করেছি, এখানে আমি জাস্ট একটা সিঙ্গেল স্ট্রাকচার ক্রিয়েট করে বেরিয়ে গেছি। এমনি একটা রুট লিখেছি, এর মধ্যে জাস্ট একটা চাইল্ড হয়েছে। আমি চাইছি এটাকে একটা নেস্টেড স্ট্রাকচারে কনভার্ট করতে। নেস্টেড স্ট্রাকচার মানে আমি কিরকম বলতে চাইছি, সাপোজ ধর আমি এখানে যা আছে আছে নেস্টেড স্ট্রাকচার মানে আমি চাইছি প্রথমে আমি একটা সেকশন ট্যাগ লিখবো। সেকশন, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে করবো। সেকশন করলাম, সেখানে আমি লিখলাম আইডি, আইডির মধ্যে আমি লিখলাম হোম সেকশন ওয়ান, হোম, হোম সেকশন এসিসি, এসইসি হোম সেকশন ওয়ান। এরপর আমি এখানে লিখলাম ডিপ, এখানে আইডি দিয়ে আমি লিখলাম এখানে কন্টেনার, CONTAINER, কন্টেনার। এরপর আমি এখানে একটা H1 ট্যাগ নিলাম, সেই H1 ট্যাগের মধ্যে আমি আবারও লিখলাম লার্নিং, LEARNING, লার্নিং HTML, সরি লার্নিং এখানে HTML না, লার্নিং রিয়াক্ট। এখানে আমি H1 ট্যাগটাকে এন্ড করলাম। এরপর সিমিলারলি এই যে ডিপটা লিখেছি এই ডিপটাকে এখানে এন্ড করলাম। আর সিমিলারলি এখানে যেমন সেকশন ট্যাগ লিখেছি এইখানে এসে আমি এই সেকশন ট্যাগটাকে এন্ড করলাম। এবার এটা কিভাবে আমি ক্রিয়েট করবো, আগের বারে তো একটা জাস্ট সিঙ্গেল একটা ডিভ নিয়ে তার মধ্যে আমি করে দিয়েছিলাম। এবার আমি এই স্ট্রাকচারটাকে ক্রিয়েট করতে চাইছি, এবার আমি এই স্ট্রাকচারটাকে কিভাবে ক্রিয়েট করবো সেটা দেখা যাক। বুঝাতে পারলাম আমি কি বললাম? আগের বারে আমি একটা জাস্ট সিঙ্গেল H1 একটা H1 এলিমেন্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে? বোঝাতে পারছি? আগের বার আমি কি করেছি, একটা জাস্ট সিঙ্গেল H1 ক্রিয়েট করেছি, ক্রিয়েট করে জাস্ট এই যে রুট আছে এই রুটের মধ্যে আমি ইনসার্ট করে দিয়েছি। বুঝতে পারছিস? হুম। কিন্তু এবারে আমি চাইছি যে এই পুরোটাকে ক্রিয়েট করার, একটা নেস্টেড স্ট্রাকচার ক্রিয়েট করার। তাহলে আমি কিভাবে ক্রিয়েট করবো, দেখা যাক কিভাবে আমি ক্রিয়েট করতে পারি। প্রথমে আমি কি করলাম, এখানে যা লিখেছিলাম রিমুভ করলাম। প্রথমে কি করলাম, আমি লেট নিলাম, লেট আমি লিখলাম এসিসি ওয়ান, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, দেখো লেট এসিসি, এসিসি ওয়ান, সেকশন ওয়ান ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি এখানে কি লিখবো, রিয়াক্ট, একটা এলিমেন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আমি কিভাবে লিখবো, একটা রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, CREATE, ক্রিয়েট ELEMENT, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। বোঝা গেল? রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট লিখলাম। এবার আমি প্রথমে এখানে কি বলেছিলাম, একটা ট্যাগ নেবে, তাহলে আমি এখানে লিখলাম সেকশন, ACCTION, একটা সেকশন লিখলাম। সেকশন লেখার পরে
আমি কি লিখেছি, ওখানে একটা আইডি দিয়েছি। তাহলে আমি এখানে কি লিখলাম, প্রথমে আবার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এই অবজেক্টের মধ্যে আমি কি বলেছিলাম না, এখানে একটা অ্যাট্রিবিউট পাস হয়। কিরকম অ্যাট্রিবিউট পাস হয় না, আমি এখানে লিখলাম আইডি। আইডি ইকুয়াল টু, আমি এখানে লিখলাম, সরি আইডি করলাম, এখানে লিখলাম আমি হোম এসিসি 1, হোম সেকশন 1। এরপর আমি কি বলেছিলাম যে এই যে সেকশন ট্যাগটা আমি ক্রিয়েট করেছি, বা এই যে ট্যাগটা আমি ক্রিয়েট করেছি, এই ট্যাগের মধ্যে আমি কি ধরনের কন্টেন্টকে ইনসার্ট করবো। আমি কি বোঝাতে পারলাম? হুম। প্রথমে আমি কি বলেছিলাম, প্রথমবার আমি বলেছিলাম যে একটা প্রথমে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেখানে ভেরিয়েবলটা হচ্ছে লেট সেকশন 1। এবার কি বললাম, এখানে আমি লিখেছি রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট কি করে না, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট কি করে থাকে না, তিনটে প্যারামিটার নিয়ে থাকে। বোঝাতে পারছি আমি কি বলছি? রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট কি করে না, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট তিনটে প্যারামিটার নিয়ে তিনটে থাকে। প্যারা। হ্যাঁ, প্যারামিটার নিয়ে থাকে। ফার্স্ট হচ্ছে আমার ট্যাগের নেম। তাহলে আমি এখানে ট্যাগের মধ্যে আমি কি লিখেছি, সেকশন বলেছিলাম, সেই কারণের জন্য আমি এখানে লিখেছি সেকশন ট্যাগ। তারপরে কি বলেছিলাম না, এখানে একটা অবজেক্ট নিয়ে থাকে। অবজেক্ট নিয়ে থাকে মানে কি, এই অবজেক্টের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এই যে সেকশন ট্যাগটা ক্রিয়েট করেছি, এই যে সেকশনটা, এর অ্যাট্রিবিউট কি দিয়েছি, আইডি। তাহলে এখানের মধ্যে এই অবজেক্টের মধ্যে আমি পাস করে থাকি একটা অ্যাট্রিবিউট। তার মানে আমি আইডি লিখলাম, আইডি দিয়ে যে ভ্যালুটা লেখা আছে হোম সেকশন 1, সেটা লিখলাম হোম সেকশন 1। বোঝা গেল? এরপর হুম। হোম সেকশন 1 এর পর আমি কি বলেছিলাম না, এই যে সেকশন ট্যাগটা আমি ক্রিয়েট করেছি, এর মধ্যে যাকে, যে কন্টেন্টকে ইনসার্ট করতে চাইবো তাকে লিখবো। তাহলে আমি এর মধ্যে কাকে ইনসার্ট করতে চাইছি, হোম সেকশন 1 এর পরে আমি এখানে ইনসার্ট করতে চাইছি কাকে না, এখানে আমি ইনসার্ট করতে চাইছি এই যে ডিওয়াইডি কন্টেনার লিখেছি, এই ডিওয়াইডি কন্টেনারকে। বুঝতে পারছিস? হ্যাঁ। দেখ প্রথমবারে এটা কি ছিল, H1 ছিল। ওহ, কোথায় গেল? দেখ প্রথমবারে এখান থেকে আমি রিমুভ করে দিয়েছি, যাই হোক। প্রথমবারে H1 ছিল, সেই কারণের জন্য H1 লিখে H1 এর মধ্যে কি কন্টেন্ট ছিল আমি সেটা ইনসার্ট করেছিলাম। ধর এখানে H1 আছে, এখানে ধর ভালো করে দেখ H1 আছে, H1 ট্যাগের মধ্যে আমি লিখলাম লার্নিং রিয়াক্ট সামথিং। তাহলে সেই কারণের জন্য আমি এখানে লার্নিং লিখছিলাম H1 এর মধ্যে। কিন্তু এবারে কি হয়েছে, এবারে ওর মধ্যে কি ইনসার্ট করতে হবে, এবারে তো আমাকে ইনসার্ট করতে হবে ডিওয়াইডি কন্টেনার। বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার আমি এখানে কি লিখবো, এখানে পরের বার আমি লিখবো আবার, আবার একটা আমাকে এলিমেন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি লিখলাম রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করার পর এবার আমাকে কি লিখতে হবে, আমি যদি এই স্ট্রাকচারের সাথে দেখি, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করার পর এখানে আমাকে একটা ডিভ ক্রিয়েট করতে হবে। তাহলে প্রথমে আমি আবার লিখলাম একটা ডিভ। এবার ডিভ লেখার পর আমি এখানে কি লেখা আছে, একটা আইডি দেওয়া আছে ডিভ। ডিভ লেখার পর আমাকে একটা অবজেক্ট নিতে হবে, যেখানে আইডি লেখা আছে দেখ কন্টেনার। তাহলে এই যে অবজেক্টটা ক্রিয়েট করেছি, এই অবজেক্টের মধ্যে আমি কি পাস করবো, কন্টেনার, CONTAINER, কন্টেনার। বোঝা গেল? ডিওআইডি কন্টেনার। হুম। এরপর আবার দেখ, এর পরের বারে আমাকে আবার দেখ, এর মধ্যে আবার একটা কি আছে, H1 আছে। তার মানে আমাকে থার্ড যে ছিল, এই যে ডিপটা ক্রিয়েট করেছি, এর মধ্যে কোন কন্টেন্টকে রাখতে চাইছি। বোঝাতে পারছি আমি? কারণ এর মধ্যে আমি কেন হ্যাঁ, চাইছি হ্যাঁ। H1 কে রাখতে। তাহলে আমি এখানে আবার কি করব, তুই বল নিজে থেকে কি লিখতে পারি এখানে। এইখানটায় আমি যেটা লিখবো সেটা হচ্ছে সেম রিয়াক্ট ডট, আবার রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এবার এই যে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট আমি লিখলাম, এই রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্টের মধ্যে আমি লিখলাম H1। H1 এর মধ্যে এবার আমি কি লিখবো, প্রথমে ট্যাগ ক্রিয়েট হলো, এইখানে এমনি, এইখানে H1 এর দেখ কোনো রকম আমি অ্যাট্রিবিউট দিইনি, জাস্ট সেই কারণের জন্য এটাকে এমটি রাখলাম। বুঝতে পেরেছিস কেন এমটি রাখলাম? আগের গুলোর ক্ষেত্রে হুম, কি ছিল, হুম। এখানে একটা করে অ্যাট্রিবিউট দেওয়া ছিল, সেই কারণের জন্য আমি লিখছিলাম। কিন্তু এখন যেহেতু আমি পাস করিনি, সেই কারণের জন্য এটাকে আমি এমটি রাখলাম। ঠিক আছে? এরপর এই H1 এর মধ্যে আমি কাকে ইনসার্ট করতে চাইছি, লার্নিং রিয়াক্টকে। দেখতে পেয়েছিস? হ্যাঁ, হ্যাঁ। তার মানে আমাকে এখানে লিখতে হবে LEARNING, লার্নিং রিয়াক্ট, REST, লার্নিং রিয়াক্ট, ইনসার্ট হয়ে গেল। আচ্ছা এইখানে কি বলছে, অ্যাক্সেস না স্ট্রাকচার কি একটা, আচ্ছা এখানটা বলতে দেওয়া যাবে না, ঠিক আছে। লার্নিং রিয়াক্ট হয়ে গেল। এরপর কি হবে, এই যে সেকশন 1টা আমি ক্রিয়েট করেছি, এইখানে হেডিং এর পরিবর্তে আমি কি লিখবো না, সেকশন 1, SEC 1, সেকশন 1। এলিমেন্টের সব স্পেলিং গুলো ঠিক আছে তো, ক্রিয়েট এলিমেন্ট,
তাহলে আশা করি আউটপুটে কোনো প্রবলেম হবে না যদি সবকিছু ঠিকঠাক থাকে। দেখ লার্নিং রিয়াক্ট যেটা লিখেছিলাম এসেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, এসেছে। হুম, এসেছে তো ঠিক আছে, এসেছে। কিন্তু আমি যে স্ট্রাকচারটা দিয়েছিলাম সেই স্ট্রাকচারের সাথে কি ম্যাচ করেছে সেটা চেক করার একবার দরকার। তাহলে দেখা যাক আমি কি দিয়েছিলাম, এই স্ট্রাকচারটা করতে দিয়েছিলাম। আচ্ছা আমি ধর এটা একটু জুম করি, সেট এটা জুম হয়ে যাচ্ছে, কন্ট্রোল প্লাস প্লাস প্লাস, বেশি জুম হয়ে গেল। এই দেখ এইখানে কি করেছি, ডিভাইডি রুট, রুটের মধ্যে দেখ প্রথমে যেটা ছিল হোম সেকশন 1, এটাকে দাঁড়াও একটু ছোট করি, আর একটু ছোট করি। দেখ এখানে দেখ হোম সেকশন 1 লেখা আছে, দেখতে পেয়েছিস? যেটা আমি এখানে হ্যাঁ, লিখেছিলাম হোম সেকশন 1 আইডি সেকশন 1 1 হয়েছে। এর মধ্যে কি ক্রিয়েট করেছিলাম দেখ, কন্টেনার, অটোমেটিক্যালি এর মধ্যেও কন্টেনার ক্রিয়েট হয়েছে। আর এর মধ্যে কি ক্রিয়েট হয়েছে, এর মধ্যে ক্রিয়েট হয়েছে লার্নিং রিয়াক্ট। দেখতে পেয়েছিস? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা যেটা আমি হ্যাঁ, বলেছিলাম, একদম যেটা আমি বলেছিলাম।